কৌস্তব যখন বললো, কৌস্তব হ্যাঁ ছাত্র রাজনীতি করতো। কৌস্তব যখন ছাত্র থেকে যুব হচ্ছে সেই সময় এসএফআই এর বাঁকুড়া জেলার জিএস ছিল অর্ক পোদ্দার, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বাঁকুড়া জেলারই এসএফআই এর এজিএস দেবযানী নন্দী তাকে খুন এবং ধর্ষণের। এবং সেই সময় শিক্ষামন্ত্রী পার্থ দে তার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে বলেছিলেন দোষীকে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে। 2007 থেকে 2025 সিপিএম এখনও অর্ককে আড়াল করে। আমরা বলছি যে ঘটনা ঘটেছে নিন্দনীয়, নক্কারজনক, এই ঘটনার কোনো রকমভাবে স্পেয়ার করা হবে না। মুশকিল হচ্ছে এই হোয়াট অ্যাবাউটারি করার কথা বলছেন, এটা বললে হয়তো হোয়াট অ্যাবাউটারি মনে হতে পারে, কিন্তু যে কোনো ঘটনা ঘটলেই একটা জিনিস দেখুন, এটা ঘটনা আজকে ছাত্র রাজনীতির কথা বলা হচ্ছে যে রাজনৈতিকভাবে নির্বাচন হচ্ছে না। আচ্ছা বলুন তো, নির্বাচন হলেই কি সেখানে সমস্ত কিছু সঠিকভাবে চলে? 1 বছর আগের ঘটনা বিশ্বদা, যেখানে নিয়মিত ছাত্র সংসদের নির্বাচন হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, নির্বাচিত ছাত্র সংসদ রয়েছে, তাহলে তারপরেও কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি নাবালক, সেই অর্থে দেখতে গেলে যার নাম বলতে পারছি না ওপেনলি, স্বপ্নের অপমৃত্যু এরকম নৃশংস র্যাগিংয়ের মধ্যে দিয়ে কেন হতে হয়? নির্বাচন হওয়া মানেই যে সমস্ত কিছু বৈধতা পেয়ে যায় তা নয়। আসলে এই সামাজিক ব্যাধি, এইটাকে যদি দূর করতে হয় তার জন্য দরকার এমন কঠোরতম আইন যাতে এই অপরাধীরা ভয় পাবে। আমাদের দুর্ভাগ্য যে বিধানসভায় বিল পেশ হয়ে গিয়েছে, ধনী ভোট নয় ভোটাভুটিতে পাশ হয়েছে, রাজ্যপালের কাছে গেছে, সেখান থেকে রাষ্ট্রপতির কাছে গিয়েছে, এখনো পর্যন্ত অপরাজিতা বিলটা আইনে পরিণত হয়নি। আজকে দেখুন, একটা আইন নিশ্চয়ই সব ধর্ষণ আটকাতে পারে না, কিন্তু যদি একটা কঠোরতম আইন থাকে না, তাহলে ধর্ষকদের মেরুদণ্ড দুবার হলেও ভয় পাবে এই ধরনের ঘৃণ্য কাজ করবার আগে। ঠিক।